আমি শুরু করছি। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র প্রণয়ন বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাতে বিএনপি, জামাত, হেফাজতে ইসলাম, বাম মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি সহ জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রায় সকল শক্তি এবং রাজনৈতিক দল উপস্থিত ছিলেন। এই বৈঠকে জুলাই গণ অভ্যুত্থান ঘোষণাপত্র প্রণয়নের সবাই বলেছেন এই ধরনের একটা ঘোষণাপত্র দরকার আছে। তবে এখানে অনেক সাজেশন এসেছে। মোটা দাগে বলে এই সাজেশনগুলোর মধ্যে ছিল এই ঘোষণাপত্রে সবার অবদান ঠিকমতো করে বলতে হবে এবং এই ঘোষণাপত্রের ধারাবাহিকতা ঠিকমতো উল্লেখ করতে হবে। এই ঘোষণাপত্রের নেচারটা কি হবে, এটার পলিটিক্যাল বা রাজনৈতিক পলিটিক্যাল নেচার বা লিগ্যাল নেচারটা কি হবে সেটা স্পষ্ট করতে হবে। এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যেটা বলা হয়েছে, এই ঘোষণাপত্রটা আরও বেশি আলোচনার ভিত্তিতে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক দল, শক্তি, ছাত্র আন্দোলন, ছাত্র জনতা, তাদের বিভিন্ন ফোরাম, এদের মধ্যে আরও ইন্টেন্সিভ, আরও অনেক বেশি আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে এটাকে প্রণয়ন করতে হবে এবং এটার জন্য যতটা সময় লাগা প্রয়োজন ততটা সময় নেওয়া যেতে পারে। তবে চেষ্টা করা উচিত যাতে অযথা কাল বিলম্ব না হয়, অযথা সময়ক্ষেপণ না হয়। তো সবাই ঐক্যের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট গণহত্যাকারী সরকার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছি। সেই ঐক্যের একটা ন্যারেটিভ সবাই ঐক্যবদ্ধভাবেই প্রণয়ন করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আজকে সভা শেষ হয়েছে। আপনাদের সবাইকে ধন্যবাদ। কোনো সময়সীমা আমরা দুইটা কোশ্চেন নিব। আমি শুনেছি, আপনারা যেটা সময়সীমা বলেছেন, সকল রাজনৈতিক দল এবং ছাত্রদের সংগঠন যারা অংশ নিয়েছে যে এই ঐক্যমত পোষণ করে সর্বসম্মতিক্রমে একটি ডকুমেন্ট প্রস্তুত করার জন্য যত সময় লাগুক তাড়াহুড়া যেন না করা হয়, আবার অযথা কালক্ষেপণও যেন না করা হয়। কয়েকজন প্রস্তাব করেছেন যে এই লক্ষ্যে সংগঠিতভাবে আলোচনা পরিচালনার জন্য যেন একটা কমিটি গঠন করা হয়। এই ধরনের প্রস্তাব আসছে। সকল প্রস্তাব অ্যাক্টিভলি বিবেচনা করে দ্রুত সিদ্ধান্ত নিব। আপনি প্লিজ মানে এই ঘোষণাপত্র দিতে গিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত ধরে কিনা না অনৈক্য সৃষ্টি হচ্ছে বা দূরত্ব তৈরি হচ্ছে কিনা? মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো রকম দূরত্ব সৃষ্টি হয় নাই। শুধুমাত্র প্রসেস নিয়ে কি পদ্ধতিতে আলোচনা করা হবে সেটা নিয়ে বিভিন্ন রকম মতামত এসছে। বিভিন্ন রকম মতামতকে আমরা স্বাগত জানাই এবং আমরা কোথাও সবার মতামত যেন সঠিকভাবে প্রতিফলিত হয়, সবাই যেন ফিল করে তারও আছে। এটার পক্ষে বিভিন্ন মতামত এসছে। আমরা মনে করি এটা আরো সুদৃঢ় ঐক্যের পথে আরো সহায়ক হবে এই মতামত। আপনি করলেন তো, আর কেউ? এটা নিয়ে ফার্দার বিভিন্ন রকম আলোচনা হতে পারে, কমিটি হতে পারে, দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। সেগুলি বিষয়ে আমরা অ্যাক্টিভলি বিবেচনা করে আমরা ওনাদের খুব দ্রুত একটা কর্মকৌশল ঠিক করি। আপনি কি বলবেন? ভাই, এই বোমগুলো ধরতে